কেন জানি মনে হয় মধ্যবিত্ত মেয়েদেরকে কোনো স্বপ্ন দেখতে নেই, কোনো শখ করতে নেই, কোনো আশা করতে নেই। কারণ তারা যে মধ্যবিত্ত। তারপরে আর একটা কথা, যে মেয়েদের বাবা মা বেঁচে নেই তাদের কোনো স্বপ্নই দেখতে নেই। তারা সেই পুরুষের হাতের খেলনা, যেমন নাচাবে তেমনই নাচতে হয়। আমাদের মনের ভিতরে অনেক প্রশ্ন থাকে, কিন্তু সে প্রশ্নের উত্তর নিজে নিজেই খুঁজে নিতে হয়, ঠিক মধ্যবিত্ত মেয়েদের। কেননা সেই প্রশ্নের উত্তর কারোর কাছে পাওয়া যাবে না, প্রশ্ন করাও যাবে না। প্রশ্ন করলেই সমস্যা। এখনো পৃথিবীতে ভালোবাসা আছে একতরফা, সেটা শুধুই বুকেই থাকে, কেউ বুঝতে পারে না। সেটা কিছু মধ্যবিত্ত মেয়েদের ক্ষেত্রে উজাড় করে স্বামীকে ভালোবাসে, উজাড় করে সংসারকে ভালোবাসে, কিন্তু দিন শেষে শুনতে পাই, তুমি কি করো? মূল্যহীন। কিছু ছুঁইতে গেলে সংসারে কৈফিয়ত দেওয়া লাগে, কিছু ধরতে গেলে কৈফিয়ত দেওয়া লাগে, কিছু চাইতে গেলে কৈফিয়ত দেওয়া লাগে। এটাই হচ্ছে মধ্যবিত্ত মেয়েদের জীবন। মধ্যবিত্ত মেয়েরা, আমার মনে হয় মধ্যবিত্ত মেয়েদেরকে কোনো কিছুই আশা করা উচিত নয়। আমি নিজে থেকে বলতেছি, আমার বাস্তব। অনেক কিছু আছে আমার, অনেক কিছু, কিন্তু আবার কিছু নেই, শূন্য। এই জীবনের যতটুকু সুখ শান্তি সবটুকুই পরিবারের জন্যই করে গিয়েছি। দিন শেষে আমি কি করেছি? আমার দিকে আঙুল তুলে বলা হয়েছে, বলতেছে তুমি কি করেছ, তুই কি করেছিস। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আমার কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার বলেন, সুখ এটা, এই সুখটুকু নিয়ে আমার জীবনের একটা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করতেছি। সেখানে প্রথমত বলে নিই, আমি ছোট থেকেই আমার নানির কাছে মানুষ হয়েছি। ঠিক যখন আমার 40 দিনের বয়স তখন। তো যাই হোক, তো নানির কাছে মানুষ হওয়া মানে আমার মামি, আমার বড় মামি, মামির আঁচল ধরে সবসময় টানাটানি করতাম, এটা বায়না করতাম, ওটা বায়না করতাম। তো একদিন মামির মনটা অনেক খারাপ, তাই খুব বিরক্ত করতেছি। তখন মামি বলতেছে, যাতে এখান থেকে, আমার খুব টেনশন হচ্ছে, চিন্তা হচ্ছে। তখন আমি বললাম, মামি চিন্তা কী জিনিস, তুমি টাকা দাও, আমি কিনে আনি। তখন মামি আমাকে বলেছিল, বড় হ, সংসার হোক, তখন বুঝবি চিন্তা কাকে বলে। চিন্তা কখনো টাকা দিয়ে কিনে আনা যায় না। তারপরেও আমি বায়না ধরেছিলাম, তাহলে আমাকে বলেন, আমি শুনতে চাই। তারপরেও মামি বলেছিল, বড় হ, সংসার হোক, তখন বুঝবি চিন্তা কাকে বলে। তো আজকে বুঝতেছি, সত্যি সংসার জীবনটা মানে অনেক জটিল। আমার নানি আর একটা কথা বলতো, সংসার করা মানে সংসাজা। যে মহিলা বা যে মেয়ে যতক্ষণ না সাজতে পারবে ততক্ষণ সংসার করতে পারবে না, এটা বলতো আমার নানি। তা এখন সত্যি মনে হয়
সাজতে পারলেই সংসার করা যায়। আমরা মধ্যবিত্ত ঘরের মেয়েরা সংসার সেজে কী করবো, সাজতেই হবে, তাই সেজে আছি, সংসার করছি। হাজার চিন্তার মাঝেও রাত শেষে চোখ বন্ধ করি। এভাবেই দিন কেটে যাচ্ছে। জানি না সারাটা জীবন এভাবে চলতে পারবো কিনা, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করি। পুরনো অনেক কথাই মনে পড়ে, মাঝে মধ্যে ইচ্ছা হয় আপনাদের সাথে শেয়ার করি, তাই আজকে এই কথাটা শেয়ার করলাম। কিছু মনে করবেন না, ক্ষমা চোখে দেখবেন। আমার বাস্তব কাহিনী তো, এমন কোনো কমেন্ট করবেন না যেন কষ্ট পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।